মেয়েটা সামনের পর্দাটা তুলে দিয়েছে, দেওয়ার পর আব্দুল মুত্তালিব এক নজরে তাকিয়ে আছে। সেই মেয়ের বাপ বলছে, ও ভাই, আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? কারণটা কি? ব্যাপারটা তো বুঝলাম না, আর কিছু জিজ্ঞাসা করার করুন। ছেলের বাবা আব্দুল মুত্তালিব বলছে, ও ভাই, আজকে কি রেখেছেন ঘরে? আজকে আপনার মেয়েকে আমি দেখেছি বটে, কিন্তু আমার নজরে ধরা পড়েছে আকাশের হুর যেন আমার সামনে লেবে এসেছে। এত সুন্দর, এত সুন্দরী, এত লাবণ্য, এক নজরে দেখে আর নজর ঘোরাতে পারলো না, এক নজরে তাকিয়ে আছে। ও মা, মা, তুমি বোরকাটা ঢাকো। আমি বলে না, বোরকাটা ঢাকলো। আব্দুল মুত্তালিব প্রশ্ন করছে, মা, তোমার নামটা একটু বলো। মেয়েটা বলছে, আমার নাম আমিনা। ও, তোমার নাম আমিনা? জি। কোনো কথা না। আব্দুল মুত্তালিব সরাসরি বলল, মেয়ে ছেলে মেয়ের বাপের, এই মেয়ে হবে আমার বৌমা। একটু চিল্লে জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর আমাদের ছেলের বাপ রসগোল্লা, লেডিকেনি, চমচম, থামস আপ, চা, আবার পান আবার ভেতর দেশে বলতেছে আমি বাড়ি গিয়ে বলবো। তা বাড়ি গিয়ে যদি বলিস, ওর বাড়ি খেলি কেন? কি জন্য খেলি? হ্যাঁ, মেয়ে দেখার পরে পছন্দ না হলে তুই খাবি না, আর পছন্দ হলে খা। কিন্তু না, আগে মোটামুটি ঠেসেলেছে, তারপর বলছে বাড়ি গিয়ে বলবো। তার মানে কি? ও আর হবে না। আব্দুল মুত্তালিব সামনাসামনি বলছে, ওই মেয়ে আমার বৌমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবারে মেয়ের বাপ বলছে, ভাই, আপনি তো আমার মেয়ের পছন্দ করেছেন, আমি আপনার ছেলে তো দেখলাম না। এই আপনার সঙ্গে যেসছে কারা? বলে আমার ছেলে। বলে ও, আপনার ছেলে? বলে হ্যাঁ। তাহলে এর মধ্যে কোন ছেলেটা আপনার, আপনি বিয়ে দেবেন? বলে সে ছেলে আসেনি। বলতে ছেলে আনেন, আমি মেয়ের বাবাটি দেখবো, তারপর তো মত দেব। আনতে হবে। আব্দুল মুত্তালিব দুটো ছেলেকে বলেন, বাবা, আর দেরি করলে চলবে না, জলদি করে উটির পিটি চলো, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, আল্লাহ রহম করম করলে কাজ হবে। বাবা চলে গেল মক্কায়, আব্দুল্লাহকে নিয়ে ওই মদিনায় পৌঁছে গেছে। বাবা মেহের বাড়ির সামনে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। মেয়ের বাপ বারান্দায় দাঁড়িয়ে আব্দুল্লাহর চেহারা পানা দেখলো। দেখার পরে আপনার ছেলের বাপের মতো মেহের দিকে যখন তাকিয়েছিল, আপনার মেয়ের বাপ ওই করে তাকিয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছে, ও ভাই, আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? কারণটা কি? মেহের বাপ বলছে, ভাই আব্দুল মুত্তালিব, আমি মনে মনে করছি আমার বারান্দায় তথা আমার বাইরে যেন আকাশের চাঁদ যেন ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। ইনি বলছে আকাশের হুর, আর ইনি বলছে আকাশের চাঁদ। কি নিয়ামত, কি রহম! আব্দুল মুত্তালিব বসে আছে। আব্দুল ওহাব জহুরি বলল, কোনো কথা না, ও ছেলের জিজ্ঞাসা করার দরকার নেই, এই হবে আমার জামাই বাবু। জোরে চিল্লে বলুন। কেন? একদিকে হবে নবীর বাপ, অপর দিকে হবে নবীর মা। আল্লাহ পাক মিলিয়ে দেবেন। এইবারে দুইজন যখন ঘরে বসে গেল, আব্দুল মুত্তালিবের পাশে আব্দুল্লাহ, মেয়েটা যখন ঘরে চলে গেছে, ওইখানে বসে দিনখান হলো। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত আমার নবীর মা আর নবীর আব্বার বিয়ে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আব্দুল মুত্তালিব নিজেই বিয়ে পড়িয়ে দিলেন।
বিয়ে হওয়ার পরে শুক্রবারের সকালে আব্দুল মোত্তালেব ডেকে বলছে, ভাই আপনার মেয়ে তথা আমার বৌমা আমি মক্কায় মদিনা রাখবো না, আমি মক্কায় নিয়ে যেতে চাই। মেয়ের বাপ বলছে, ভাই আপনার যখন বৌমা হয়েছে আমি তো বাধা দিতে পারবো না, আপনি যান যান নিয়ে যান নিয়ে যান। এইবার আব্দুল মোত্তালিব ছেলেকে বলছে, বাপ আমার আব্দুল্লাহ তুই একলা উঠে বসো আর আমার আমিনা তোমার পিছনে ধরে বসবে, চলো চলো মক্কা শরীফে চলো। এই বলার পরে উটের পিঠে আব্দুল্লাহ বসেছে, পিছনে বসেছে আমিনা। বাবা জঙ্গলের রাস্তা, বাবা পাহাড়ের রাস্তা। এইবারে বাবা উঠ আসতে লাগলো। ও ভাইরা, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি ইরাদা, এক টুকরো মেঘ আব্দুল্লাহ আর আমিনার ছায়া করে করে আসছে। আহ আহ কি করুণ অবস্থা, দেখার জন্য পাগল। জঙ্গলের বাঘেরা, সিংহরা তারা রাস্তায় দাঁড়িয়ে গেল। চল চল একবার চল চল, এক নজরে দেখে আসি, আমার বিশ্ব নবীর আব্বা মাকে একটু দেখে আসি। আসছে দুটো বাঘ, জি রাস্তার মাঝখানে হাতা গেড়ে বসে আছে। আব্দুল্লাহ চিন্তা করছে, আর আমার বাড়ি যাওয়া হবে না, এখানেই বোধহয় আমাদের জীবন দিতে হবে। আব্দুল্লাহ সংকোচ মনে করছে। হঠাৎ বাঘ আল্লাহকে বলছে, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আমি নবীর মা বাপের সঙ্গে একটু কথা বলবো। আমার আল্লাহ জবানটা খুলে দিয়েছেন। বাঘ ডেকে বলছে, ও আব্দুল্লাহ, ও আমিনা, ভয় করছো কেন? কিসের চিন্তা, কিসের ভয়? এক বিন্দু ভয় করবে না, নিশ্চিন্তায় নির্ভয়ে তোমার রাস্তা দিয়ে যাবে। আমরা বাঘ ক্ষতি করব না, কারণ তুমি হবে নবীর বাপ আর ইনি হবে নবীর মা। আল্লাহর কি ইরাদা। এইবারে আব্দুল্লাহ আমিনা মক্কায় আল্লাহর কাবার সামনে পৌঁছে গেছে। আব্বাজান ভাইজান মক্কার মেয়েরা এক নজরে দেখবে বলে আব্দুল্লাহ এবং আমিনা আপার মক্কা এসেছে। বাবা বাবা আমিনা যে আপার ঘরে চলে গেছে, ওই ঘরে কোনো লাইট লাগে না। আল্লাহ পাক আমিনার চেহারায় এত লাবণ্য দান করেছিলেন, সারা ঘরটা আলো বেনে গেছে। আব্দুল্লাহ আমিনা এইবারে দুইজনে সংসার করতে লাগলো।